গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অন্ধকার থাকতে থাকতেই আজকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, বৃহস্পতিবার 2024। নতুন বছরের প্রথম ভ্রমণ এটা। স্টেশন পর্যন্ত বাসে যাব, 1 ঘন্টা সময় লাগবে কাটোয়া পর্যন্ত। এখনও বেশ অন্ধকার, সেই জন্য মুখগুলোও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু কাটোয়া পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে। ভোরবেলা সেভাবে কিন্তু ওঠা হয় না, আমরা এমনি একটু লেট রাইজার, কিন্তু আজকে সকাল সকাল উঠে মনে হচ্ছে ইস, সকালটা কি সুন্দর। রোজ যদি ওঠা যেত তাহলে সত্যিই মন শরীর সব ভালো থাকতো। গল্প করতে করতে দেখো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম কাটোয়া। আমাদের পক্ষে এই বাস জার্নি করাটা খুব টাফ, কারণ বাসে উঠতে পারি না, উঠলেই শরীর খারাপ করে। ট্রেন জার্নিটাও মনে হয় যেন খুব সুখের। আমাদের ট্রেনও কিন্তু ঢুকে পড়েছে, আর সোজা আমরা চলে যাচ্ছি একদম মিডল পয়েন্টে। আমরা না পুরো ট্রেনটা পার হয়ে সামনে চলে এসেছি, কিন্তু এখানে এসে মনে হলো একটা ক্লিক করা যাক, চলো। ছবি তোলা কমপ্লিট, এখন চলে যাবো একেবারে ট্রেনের ভিতরে। এই সকালবেলা ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু যখন চলতে শুরু করে তখন প্রায় ভিড়ে ঠাসা হয়ে যায়। আর আমি তো যখন ট্রেনে উঠি তখন মনে হয় ইস কি মজা, বসে বসে নয়, মানে ঘুম পেলে শুয়ে শুয়েও যাওয়া যাবে। কিন্তু যখন মাঝপথে প্যাসেঞ্জার এসে ধাক্কা মারে যে আরও একটু সরে যান, তখন মনে হয় ইস কি অবস্থা। প্রথম অবস্থায় যখন ট্রেনে ওঠা হয় তখন মনে হয় খুব সহজেই বোধহয় কলকাতা পৌঁছে যাব, কিন্তু এই যে এই 4 ঘন্টা রাস্তা, এটা যাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তারপর যদি সঙ্গে দুটো ছানাপোনা থাকে তাহলে তো হয়েই গেল। এই সারা রাস্তা তাদের নানান রকম আবদার মেটাতে মেটাতে ক্লান্ত হয়ে পড়ি। তারপর একসময় নিজেদের শরীর নিয়েও অস্বস্তি শুরু হয়ে যায়, মানে ঘুম পায়, খিদে পায়, আর মনে হয় কখন নামবো, কখন মানে হাওড়া স্টেশনটা আসবে, আর কখন নেবে মনে হবে উফ বাপরে বাপ, শান্তি হলো। আমি জার্নি করতে খুব একটা ভালোবাসি না, কারণ আমি দেখেছি গাড়ি টাড়িতে চাপলেই আমার নানান রকম অস্বস্তি শুরু হয়, তো সেই কারণে আমি ঘরবন্দি থাকতে একটু বেশিই ভালোবাসি। আর আমার বেড়াতে যাওয়ার নেশা নেই বলে ছেলে মেয়েরাও কোথাও বেড়াতে যেতে পারে না। পুচকাইটা তো বিরক্ত হয়ে গেল, ওকে বারবার বলছে আর একটুখানি আর একটুখানি, ও আর পারছে না, মনে হচ্ছে কখন নামবে। তবে এই যে ভিডিওটা করছি, এটা স্মৃতি ধরে রাখার একটা পন্থা বলা যেতে পারে, কারণ আমি টুকটাক ভিডিও বানাতে ভালোবাসি, কিন্তু আমি সময় না পাওয়ার জন্য অনেক সময় কিন্তু অনেক ভিডিও এমনিই ডিলিট করে দিতে হয়। পরবর্তীকালে ভাবলে খারাপ লাগে যে কেন ডিলিট করে দিলাম। এই ভিডিওটাও যেমন ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু জানি না কী করে আবার সামনে চলে এলো, তো সেই কারণে মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আমাদের জন্য হাওড়াতে পৌঁছানোটাই একটা সমস্যার ব্যাপার, কিন্তু হাওড়া থেকে মামুনির বাড়ি যাওয়াটা কিন্তু খুব সমস্যার ব্যাপার কিছু না। আমি এমনিতেই কেবলু, বাইরে কোথাও একা যেতে পারি না, আর সেই কারণেই কিন্তু মামুনি হাওড়া পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট নামার অপেক্ষা, নামার পরেই মামুনির সঙ্গে একদম সোজা মামুনির বাড়ি। সবার মুখে হাসি ফুটে গেছে। যখন কাটোয়াতে ট্রেনে চেপেছিলাম তখন সবাই আনন্দে হাসছিলাম, আর এখন সেই ট্রেন থেকেই নেমে পড়বো বলে সবাই আনন্দে হাসছি। এই 4 ঘন্টাতে একেবারে পুরো বিপরীত অবস্থা তৈরি হয়ে গেল আর কি। তো চলো, নেমে পড়লাম অত্যন্ত ক্লান্ত হয়ে হাওড়ার মতো একটা ব্যস্ত শহরে। এই অচেনা শহরে এই কয়েক পা ফেলে শুধুমাত্র এইটুকু রাস্তা আসা, তারপর কিন্তু মামুনি গাড়ি নিয়ে অপেক্ষা করে প্রত্যেকবারই, কেবল ট্রেনে আর বাসে আসতে যেটুকু কষ্ট। এই দেখো এখানে যেমন অপেক্ষা করছে, আর আমরা এখানে টুকুস করে উঠে পড়ে সোজা মামুনির বাড়ি। গাড়িতে বসে চারপাশটা তোমাদেরকে কেবল দেখাতে দেখাতে যাব তা কিন্তু নয়। এই সময়টুকু না হয় আমি একটুখানি আমার মামুনির গুণকীর্তন করি। মামুনি সম্পর্কে তোমাদেরকে সেইভাবে কোনো দিন কিছু বলা হয়নি, তো আজকে এই গাড়িতে বসে বসে একটা বিরাট সুযোগ তোমাদেরকে সামান্য হলেও জানানো যাবে যে মামুনির সঙ্গে আমার আলাপ কিভাবে হলো। দেখো, মামুনির সঙ্গে আমার আলাপ হয়েছিল আমার ফেসবুকে একটা কবিতা পোস্ট করেছিলাম, এবং সেই কবিতার পরিপ্রেক্ষিতে মামুনি আমাকে মেসেজ করেছিল। শুধু মেসেজ করেছিল তা কিন্তু না, সেই সূত্র ধরেই একটু 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 করে আজকের এই গভীরতায় প্রবেশ করা। আমি নিজেকে ভীষণ লাকি বলে মনে করি, কারণ এমন একটা মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, যে মানুষটার থেকে আমি অন্তত সারাদিনে একবার হলেও মা গন্ধ পাই। আমার দাদা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দাদার সঙ্গে যে কোনো সম্পর্কের কখনো কম্পেয়ার করা চলে না।
তবুও কিছু কিছু সম্পর্কগুলো কিন্তু জীবনে গভীরভাবে দাগ কেটে যায়, আর এই সম্পর্কগুলোও কিন্তু ঠিক তেমনই। আর একটা সব থেকে বড় প্রাপ্তি কি জানো তো, যেটা বললে হয়তো তোমরাও অবাক হবে, সেটা হচ্ছে মামুনি হচ্ছে সঙ্গীত শিক্ষিকা। আর সেই কারণে কিন্তু রাত্রি 12টা হোক 1টা হোক বকর বকর করতে করতে মাঝ রাত্রিরে কোনো একটা গানের স্থায়ী অংশও কিন্তু তোলা হয়ে যায়। আর আজকাল আমাকে একটু বকাঝকা বেশি শুনতে হয়, কারণ আমি এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি কিন্তু গান শিখতেই পারছি না, বিশেষ করে মামুনির কাছে। আর মামুনি আমায় বলে কি জানো, যে আমার জীবনে সব থেকে বড় আফসোস হবে যে তুই আমার কাছে গান শিখলি না। মানে গান শিখলাম না তা না, ছেলে মেয়ে নিয়ে এত বিরক্ত হয়ে যায় সারাটা দিন, যে রাত্রিবেলা যদি মনে করি একটুখানি গান নিয়ে বসবো, সেই সুযোগ আর হয়ে উঠছে না। একটা আগমনী গানের তো অর্ধেক অংশ হয়ে পড়ে আছে, আজকে প্রায় 3 মাস হয়ে গেল। সেটা এই মুহূর্তে মামুনি যদি ভিডিওটা দেখে, শুনবে আর বলবে তুই কাছে আয়, আমি তোর কান টেনে ছেড়ে দেবো। তো যাই হোক, চলো আমরা কিন্তু মোটামুটি প্রায় চলে এসেছি। আর শুধু চলে এসেছি তা না, নানান গল্প তোমাদের যেমন বলতে বলতে আমি গোটা রাস্তাটা এলাম, ঠিক তেমনই বাবুকে কিন্তু মামুনি নানান গল্প শোনাতে শোনাতে এই পুরো রাস্তাটা চলে এলো। ভালোবাসা যে নেই এটা একেবারেই ফালতু কথা, কারণ ভালোবাসা টানেই কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে ছুটে আসে। মামুনি সারা রাস্তা বোঝাতে বোঝাতে আসছে কোনটা ফোর্ট উইলিয়াম কলেজ, কোনটা ভিক্টোরিয়া, কোনটা ব্রিগেড, সমস্ত দেখতে দেখতে আমার পুচকুটা ঘুমিয়ে পড়লো। আর এই বিভিন্ন গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম এতক্ষণে দাদাবাবুর বাড়ি। আর এই বাড়ির সামনে এসে তোমাদেরকে বাড়িটা একটুখানি দেখাবো না তাই কখনো হয়? এই 3-4টে দিন যে বাড়িতে হই হুল্লোড় করতে এসেছি সেটাই হচ্ছে এই বাড়িটা। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, দাদাবাবুর সঙ্গে আলাপ হবে, ঠাম্মার সঙ্গে আলাপ হবে, আরও কত আনন্দ হবে, সব তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আজকের পর্বটা এখানেই শেষ করলাম, পরে আবার আসবো পরের পর্বটা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।